অব্দি ট্রেনে, বুঝলেন, চা কফি ব্রেকফাস্ট খবরের কাগজ সব দেয়, পরের রাউন্ডে চা কফি টমেটো স্যুপটা কিনে খেতে হয়। সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি কেন যাচ্ছি? পাহাড়ে যাব। শিলিগুড়িতে গিয়ে একটা দিন থাকবো এবং ওই একটা দিনে শিলিগুড়ির যেগুলো ওই পুরোনো আমলের ক্লাসিক্স তার বাইরে চেষ্টা করবো অন্য কিছু ঘুরে ঘুরে খাওয়ার। চলুন, স্যুপ খেতে খেতে শতাব্দীতে শিলিগুড়ি যাই, বাকি শিলিগুড়ি গিয়ে কথা হচ্ছে। ইটস গুড। শিলিগুড়ির যে মূল রাস্তা, সেখানে বাস স্ট্যান্ডের ঠিক কাছে হচ্ছে মৈনাক টুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মৈনাক টুরিস্ট লজ। ভেতরটা বেশ সুন্দর, অনেকখানি জায়গা আছে, রুম ডিসেন্ট সাইজড। আমরা যে রুমটায় আছি তার ভাড়া হচ্ছে 2300 টাকা। অ্যামেনিটিস সব কিছু আছে, নতুন ডান। সব থেকে বড় কথা, পাশবালিশ আছে। খাবারের দাম, আমি যে থালিটি নিয়েছি এটা ফিক্স সেট মিলও আছে, তার সঙ্গে নুডল পাওয়া যায়। মানে ক্যামেরার পেছনে যে আছে সে মিক্স চাউমিন খাচ্ছে। থালাতে কী কী দেওয়া হয়েছে? ভাত, ডাল, পোড়ে ভাজা, একটা আলু কপি মিক্স তরকারি, যথেষ্ট বড় এক পিস মাছ। ফিশ থালিটার দাম আই থিঙ্ক 240 টাকা, চিকেন থালি 280 টাকা। খাবারের স্বাদ যেরকম হয় ভালো। দুপুরে খাবারের পক্ষে কিন্তু মৈনাক টুরিস্ট লজের এই রেস্টুরেন্টটা বেশ ভালো। একটু আগে বলতে হয় ওটা ঠিক আছে। জিনিসটা ছিল ঢপের চপ। হঠাৎ ঢপের চপ হয়ে গেলে মিসেস চপ কুমারী। অনেস্টলি আমরা পশ্চিমবঙ্গের কারেন্ট সিচুয়েশান নিয়ে কোনো কথা বলছি না, কেউ খারাপভাবে নেবেন না। যেটা হয়েছে সেটা হচ্ছে, শিলিগুড়িতে আমরা যখনই আসি কিছু খাবার রেস্টুরেন্ট বা জায়গা ফুড ব্লগে সবসময় দেখে থাকি, যার মধ্যে হচ্ছে নেতাজি কেবিন, যার মধ্যে হচ্ছে বরুণ হোটেল। কিন্তু ইনস্টাগ্রামে আমরা একটি জায়গার কথা দেখি, মিসেস চপ কুমারী। মিসেস চপ কুমারীতে কী হচ্ছে, বিভিন্ন রকম ফিউশন চপ অ্যান্ড ফ্রাইজ, সেমি প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সে, বেশ সুন্দর একটা হ্যাপি কালার, মজার মজার ছবি, বেশ সুন্দর জায়গা। সেখানে আমরা বসে আছি শিলিগুড়ির দুজন খুব পরিচিত লোকের সঙ্গে। এক হচ্ছে ক্লিক ইট শেয়ার বিদিশা, আর এক হচ্ছে শিলিগুড়ি আনফিল্টার মানব সঞ্জয়। এখন মোটামুটি আমরা এখানে যে যে জিনিসগুলো নিয়েছি তার সঙ্গে একটু আগে আলাপ পরিচয় করিয়ে দিই। প্রথমে হচ্ছে মাটন লাড্ডু, ফিশ আলাকিয়েভ, জাম্বো মাটন ডেভিল, এগ মাটন ডেভিল সরি, তার সঙ্গে হচ্ছে চিজি চিকেন ফ্রাই, তার সঙ্গে হচ্ছে চিজি ফিশ ফ্রাই। এইগুলোর পরে আরেকটা কিছু আছে, এটা ফ্রেশ লাইম সোডা, যাতে জিনিসটার নামে, না হলে খুব ডিফিকাল্ট। সন্ধ্যের আড্ডা মারার জন্য আমার মনে হলো শিলিগুড়িতে এদের সঙ্গে বসে বোঝা যায় শিলিগুড়িতে হচ্ছে না। ধরুন আপনাকে যদি জিজ্ঞেস করা এই মুহূর্তে আপনার নিজের পছন্দের টপ 3টে ডিশ কি? আমার নিজের পছন্দের টপ ডিশ হচ্ছে ফিউশন ফিশ ফ্রাই। ফিউশন ফিশ ফ্রাই, হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ওটা মেইন ব্যাপার যেটা আমার ভালো লাগে, কাসুন্দির ইউবি, মানে যেটাকে আমরা কাসুন্দির ভেতরে যেটা ইউজ করা হয়, ওর সাথে কাসুন্দির ঝাঁঝটাকে হালকা করার জন্য হালকা চিজ আমরা যেটা ইউজ করি, ওটার একটা টেস্টের মাত্রা ডিফারেন্ট এনে দেয়। আর আলাকি ডিশটা যেটা আমার সেকেন্ড হচ্ছে ফিশ আলাকি, যেটা আরেকটা আমার খুব জাম্বো এগ মাটন ডেভিল, যেটা সেটাও আমি বলি যে আমি অনেক জায়গা থেকে এগ মাটন ডেভিল আর মানে খেয়েছি, আমার মনে হয় শুধু এগই পাই, মাটনের টেস্টটা পাই না। তাই হচ্ছে ফাইনালি একটা জাম্বো সাইজের এগ মাটন ডেভিল করা হোক, যেটাতে এই রকমের টেস্টটা পাওয়া যায়। ধরো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কোনো খাবার কি পাল্টাচ্ছে না একই ওই পাইস হোটেল আর বিরিয়ানি, কি চলছে? তোমরা তো রেগুলারলি খাবার নিয়ে কাজ করছো শিলিগুড়িতে। কেউ কেউ আছে যারা একটু অ্যাফোর্ডেবল সাইডে করছে, কেউ কেউ আছে যারা কোয়ালিটি নিচ্ছে এবং সেটার প্রাইস হিসেবে রাখছে। দুরকম ক্যাটাগরি আছে। কিন্তু যদি চোখে লাগার মতো বা মুখে লাগার মতো জিনিসগুলো হয়, খুব লিমিটেড আছে, মানে সব বিরিয়ানি লোকজন। হ্যাঁ, কিন্তু সন্ধ্যের আড্ডার জন্য এই জায়গাটা মোটামুটি, আমি যদি একটা দামের আন্দাজ দিই, ধরুন মাটন লাড্ডু, এই যে বস্তুটা একটা মাটন চপ টাইপের হয়েছে, মোর লাইক আ চপ বা স্বামী বলবো না, ক্রুড ভার্সন অফ স্বামী, তার উপর লাড্ডুর গুঁড়িগুলো দিয়ে একটা সুন্দর লাড্ডু মার্কা জিনিস বানানো হয়েছে। চারটের দাম 170 টাকা, ঠাসা মাটন আছে। ফিশ আলাকিয়েভ এই 2 পিস দিয়ে দাম হচ্ছে 200 টাকা।
এটার দাম এটা হচ্ছে 145। তবে এই যা জিনিস একটা খেলে মোটামুটি ছবি, মানে আমার এত বড় হাত তাতে এটা হাফ হচ্ছে, ফলে মোটামুটি কেউ যদি একটা খায় এবং একটু স্বল্পাহারি হয় ডিনার শর্টে, আমার মতো পেটু করলে অন্য কথা, কিন্তু আদারওয়াইজ লাইফ শর্টে। আর যেটা সব থেকে বড়, আমরা যে 4-5টা ডিশ খাচ্ছি প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়াল ডিপস আছে। ডিপসগুলো আবার অনেকটা হ্যান্ডমেড। ডেভিলের সঙ্গে আছে একটা কিছু স্পাইসড মিও টাইপের, লাড্ডুতে কাসুন্দি, আলাকিয়েভে একটা ট্যামারিন চাটনি। ফলে শিলিগুড়ি শহরটা না ওই বিরিয়ানি আর ওই চাউমিন, মোমো আর ওই এত বড় বড় মাছের পেটি, মানে তার বাইরেও পৃথিবীটা এগোচ্ছে। চককুমারি প্রতিটা মেনুই আমাদের নিজস্ব, ঠিক আছে? প্রতিটাতেই আমরা একটা মেনু তৈরি করতে, মানে পার্টিকুলার একটা আইটেম ভাবতে আমাদের হয়তো 3 মাস এক্সপেরিমেন্ট করতে হয়, ঠিক আছে? তারপরে আমরা টেস্টিং করি, কিছু আমাদের টিম আছে তাদের খাওয়াই, তারা যদি অ্যাপ্রুভ করে তারপরেই এটা মেন মেনুতে স্থান পায়। এবার তোমাদের জন্য একটা কুইজ আছে, 3টে ফুড জয়েন্ট শিলিগুড়ির, যেগুলো আমরা পরের বার এসে, এবার তো সময় নেই, পরের বার করতে পারি। বলো। আমি বলবো এখানে মোমো যেহেতু ফেমাস, তাই এখানে ডিমিকের মাটন মোমো অবভিয়াসলি ট্রাই। ডিমিকের মাটন মোমো। ওকে। আমি মোমো নিয়ে বলছি, আমি খুব বড় মোমো লাভার, তাই আমি আরেকটা মোমো প্লেস বলছি, সেটা হলো হোম ক্যাফে শালবাড়িতে। হোম ক্যাফের ঝোল মোমো, সেটা মাস্ট ট্রাই। বেশ। আর আরেকটা আমি বলছি, এটাও মোমোরই আরেকটা জায়গা, মোমো হাট বলে একটা জায়গা আছে হিলকাট রোডে। তোমার সব মোমো। আমার 3টে মোমোর জায়গা। মোমোময় জগৎ পুরো পৃথিবীতে। মিস্টার শিলিগুড়ি আনফিল্টার্ড। যদি ভ্যারাইটিস অফ রোলস খেতে হয় তাহলে রোল ড্যাশ ইজ রোল ড্যাশ। যদি মনে হয় জাস্ট সিম্পল অথেন্টিক যেটা মোমো আছে সেটা খাবো হিলসেট, তাহলে আমাদের বেশি দূরে যেতে হবে না, এই পিছনে আজব মোমো আছে। রিসেন্টলি উই ট্রাইড আ প্লেস আর্টুলি ক্যাফে বলে। আমরা যখন প্রথম শিলিগুড়িতে খোঁজ খবর শুরু করি যে একটু আউট অফ দ্য বক্স খাবার দাবার কী আছে, মিসেস চপকুমারির এই জায়গাটির নাম এবং দোকানের নাম দেখে আই এম সরি টু সে আমি একটু খিল্লি করে ফেলেছিলাম। তারপরে দেখছি খাবারটা সত্যিই ভালো এবং মডারেট ডিসেন্ট দামে। দেখুন, একটা কোয়ালিটি দিতে গেলে এরকমে হয় না, লেটস ফেস ইট। পরের বার আপনারা যদি আসেন বেড়াতে গেলে, জোম্যাটো, সুইগি সব কিছুতে ডেলিভারি হয়। ম্যাডাম যা বললেন 3-4 কিলোমিটারের মধ্যে হলে লোকজন গিয়ে ডেলিভারি করে দিতে আসে। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। চপকুমারিতে খেয়ে কেমন লাগলো জানান। আর এরপরে সন্ধ্যের পরে ডিনারের পালা। শিলিগুড়িতে আমরা যখন খাবারের দোকানের খোঁজ করছিলাম এবং টু বি মোর স্পেসিফিক বিরিয়ানির খোঁজ করছিলাম, একটা নাম মোটামুটি সবাই রেফার করেছে, দ্যাট ইজ জাইকা বিরিয়ানি। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 6 বর্ধমান রোড। ব্যাপারটা এতটাই ফেমাস, জাইকা বিরিয়ানি বললেই লোকজন পৌঁছে দিচ্ছে। এবার জাইকা বিরিয়ানির 2টো আউটলেট আছে। কিছুদিন আগে আমাদের বন্ধু শুভ্র, মানে জিপসি বম, ও শ্যুট করেছিল পুরোনো আউটলেটটা। আমরা শ্যুট করছি ওর ঠিক পাশে যে এসি আউটলেট আছে। টিপিক্যাল একটা মোগলাই রেস্টুরেন্টে যা যা মেনু আইটেমস হয় সব আছে। আমরা নিয়েছি মাটন বিরিয়ানি। এই যে প্লেটটা, এই প্লেটটার দাম হচ্ছে 250 টাকা। তাতে কি দিচ্ছে 2 পিস মাটন, মডারেট সাইজ, 100-200 গ্রাম নয়, মডারেট সাইজ এবং ডিসেন্ট সাইজ, 2 পিস মাংস, একটা ডিম, একটা আলু। টেস্ট খেয়ে দেখি। বেশ কিছু বছর আগে যখন এই অমুক ঘরানা, তমুক ঘরানা, ব্যারাকপুর ঘরানা, আনলিমিটেড রাইস এইসব আসেনি, কলকাতায় এক ধরনের চেনা পরিচিত অনেস্ট বিরিয়ানি হতো। স্ট্রিট বিরিয়ানির থেকে উন্নত, কিন্তু অবভিয়াসলি আমি বলবো না যে মানে বেস্ট অফ দ্য বেস্ট। চেনাশোনা কলকাতা স্টাইল বিরিয়ানি। জাইকা হচ্ছে এক্স্যাক্টলি তাই, চেনাশোনা কলকাতা স্টাইল বিরিয়ানি। যা পরিমাণ একজনের পক্ষে ঠিকঠাক, উপচেও যাবেন না, কমও পড়বে না। মাংস যেটা, 2 পিস মাংস দিয়ে মাটন শাহি কোরমা নিয়েছি 180 টাকা। রুটি নিলে রুটি বোধহয় তন্দুরি রুটি 20 টাকার মতো, লাইফ পুরো সর্টেড। তবে শিলিগুড়িতে আমরা যেটা এসে দেখলাম যে অনেকগুলো মজার মজার জায়গা আছে, এবং যার জন্যে হয়তো এই একটা সন্ধে বা একটা বেলা এনাফ না। কোন কোন জায়গা আমরা শিলিগুড়িতে আর দেখাতে পারি, ক্লাসিক্স, নতুন, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানান। বিরিয়ানি খাই, কালকে ফেরার পালা মানে কোথায়? আমরা যাচ্ছি এরপরে খানিকটা নিজেকে খুঁজতে, পাহাড়ে একা থাকতে, নিজেকে খুঁজতে, সাইলেন্সের সঙ্গে কথা বলতে। সকালবেলা বেরোবো, খেয়ে দিয়ে ঘুম। মাটন শাহি কোরমা যেটা কিনা ক্যামেরার পেছনে যিনি আছেন পরিচয় রুটি দিয়ে খাবে, টেস্ট যেটা দেখলাম বেশ ভালো। 180 টাকায় 2 পিস মাটন, অনেকখানি ঝোল দিয়ে যা দিয়েছে, সর্টেড লাইফ।
এবং টেস্ট কীরকম বলবো, একটু পেঁয়াজের মিষ্টত্ব আছে, কোনো উগ্র মোগলাই গন্ধ নেই, মানে কেউ ওরা আতর এসবের গন্ধ নেই, বাট ডিসেন্টলি গুড। বিরিয়ানি আমি শুধু খেতে পছন্দ করি, আপনারা বিরিয়ানি দিয়েও দেখতে পারেন। এবং জাইকায় প্রচুর রকমের রোল পাওয়া যায়। রোল বানানোর শট আমি জানি না, যদি এখনও চলে দিয়ে নেবো। আদারওয়াইজ বিরিয়ানি খেতে গেলে কিন্তু শিলিগুড়ির জাইকা ইজ ডেফিনেটলি আ গুড অপশন। বাকি কালকের থেকে পাহাড়ে উঠছি। জাইকায় আমরা হয়তো বিরিয়ানি বা মাটন শাহি কোরমা ছাড়া খুব একটা কিছু খেয়ে উঠতে পারিনি, কিন্তু যারা রেগুলারলি শিলিগুড়িতে খান তারা বলেছেন এদের রোল এবং কাবাব অত্যন্ত বিখ্যাত। শিক কাবাবটাকে একদম মাখন তাতে নাড়াচাড়া করে সুন্দরভাবে পরিবেশন করা হয়, সঙ্গে খানিকটা মশলাওয়ালা স্যালাড, এবং রোলগুলো দেখে যথেষ্ট লোভনীয় লেগেছিল। এবারে তো খাওয়া হলো না, পরের বারে দেখা যাক কী হয়। আপনারা রাদার কমেন্ট সেকশনে জানান যে জাইকা শিলিগুড়িতে আপনারা কী কী ডিশ খান এবং কোন কোন ডিশ আমরা পরের বার এসে ডিটেলে দেখাতে পারি।